আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি জমি কেনা নিয়ে কিছু কথা বলতে আসলাম। যে আমরা যখন জমি ক্রয় করব, তখন ৮টি বিষয় আমরা লক্ষ্য রাখব। ৮টি বিষয়ে লক্ষ্য না রেখে যদি কেউ জমি ক্রয় করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে পরবর্তীতে ওই জমিটি আপনাকে ছেড়ে দিতে হবে। এবং এই ৮টি বিষয় খেয়াল না করে যদি আপনি সেই জমিটি ক্রয় করেন এবং ওই ক্রয় করার পর জমিতে যদি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট যাই করেন, একটা সময় দেখা গেল সেই বিল্ডিং আর অ্যাপার্টমেন্ট আপনার থাকবে না, সেটা ভেঙে দিতে হবে। এখন সেই বিষয়গুলি কি আমি বলছি। ধরেন আপনি একটা জমি ক্রয় করার জন্য মনস্থির করলেন, যে জমিটা আপনি ক্রয় করবেন। এখন এই জমিটি ক্রয় করার প্রথম কাজ হচ্ছে কি, যে জমিটি যার, সে কিভাবে সেই জমির মালিক হয়েছে সে সম্পর্কিত দলিল আপনাকে প্রথমেই দেখতে হবে, যে সে যে ক্রয় করেছে এবং কাদের কাছ থেকে ক্রয় করেছে এবং সেই দলিল ঠিক আছে কিনা, দলিলের ভিতরে দাগ খতিয়ান যা থাকে সমস্ত কিছু ঠিক আছে কিনা এবং তার নামে নামজারি করা আছে কিনা, এই বিষয়টা আপনি লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখা গেছে যে সে যার যার কাছ থেকে আপনি জমি ক্রয় করতেছেন বা করবেন, সে কার কাছ থেকে ক্রয় করেছেন, সে কিভাবে জমির মালিক হয়েছেন। হ্যাঁ, সে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন, যদি সেও ক্রয় করে থাকে, তাহলে তার ক্রয়ের পূর্বে যে ভায়া দলিলগুলো আছে সেগুলো দেখতে হবে এবং তাদের সমস্ত কিছু ঠিক আছে কি না সেই জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে। এরপরে আরেকটি বিষয় যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে যখন আপনি কোনো জমি ক্রয় করবেন, যার জমি ক্রয় করেন না কেন, সে যে সমস্ত দলিলপত্র দিয়ে আপনাকে দিবে, সেগুলো যদি আপনি না বুঝেন, তাহলে অবশ্যই আপনি একজন দলিলপত্র কাগজপত্র বুঝে এরকম একজন দক্ষ আইনজীবীকে দিয়ে দেখিয়ে নেবেন। এবং সেটাও যদি না পারেন, লেখক দলিল লেখক যা ভেন্ডার বলি, তাদেরকেও আপনি জমির কাগজপত্র দেখিয়ে নিতে আগে দেখাবেন। যদি তারা সঠিক বলে, তাহলেই আপনি সেই জমিটি ক্রয় করবেন। এরপর আপনি যদি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে ওই ওয়ারিশান সনদ অবশ্যই নিয়ে নেবেন এবং যেই ওয়ারিশান সনদটা দিয়েছে সেটা আপনি যাচাই বাছাই করে নেবেন, যে সে যে ওয়ারিশান সনদটা দিয়েছে সেটা সঠিক কিনা, আদৌ কি এই ওয়ারিশটা আছে কিনা। তারপরে আপনি যখন যেই সম্পত্তিটা ক্রয় করবেন, সেটার যেই যাবতীয় পর্চা, যেটা আমরা বলি সিএস, এসএ, আরএস, বিএস, যার যেটা আছে সেই পর্চাগুলো ঠিক আছে কি না, হ্যাঁ, তাদের মালিকানার যে ধারা বিবরণী সেটা ঠিক আছে কি না, এগুলো ভালো করে চেক করে নিতে হবে। এবং তারা কিভাবে, পিতা মাতা বা দাদা দাদি কীভাবে মালিক হয়েছে সেই জিনিসটাকেও আপনাকে দেখতে হবে, যে তারা কিভাবে মালিক হলো। এরপরে আপনি দেখবেন যে যে জমিটি ক্রয় করতে চাইছে, আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করবেন, সে ওই জমির মধ্যে দখলে আছে কি না। হ্যাঁ, সে যদি দখলে না থাকলে পরবর্তীতে আপনি জমি ক্রয় করলেন, কিন্তু ওই জমি দখল পেতে আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে। তার চাইতে ভালো হয়, যেহেতু আপনি টাকা দিয়ে জমি ক্রয় করবেন, সে ওই জমিতে দখলে আছে কি না সেটা নিজে যেয়ে সরজমিনে দেখে আসেন, যে এই জমিটা তার দখল থেকে আপনি দখলে নিতে পারবেন কি না পরবর্তীতে। যদি সে দখলে না থাকে, তাহলে আপনাকে দেখতে হবে যে সে যে দখলে নেয়, তাহলে কি এই জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে, সেই বিষয়টা আপনাকে খতিয়ে দেখতে হবে, যে এই জমি নিয়ে, যে জমিটা আপনি ক্রয় করতে চাচ্ছেন, সেটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়েছে কি না। এর পরবর্তীতে যেটা দেখতে হবে, যে যেই জমিটির আপনি ক্রয় করছেন, মানে যেই দাগে আপনি জমিটি ক্রয় করছেন, সেই দাগ সরকারের কোনো খাস খতিয়ানে চলে গিয়েছে কিনা, বা সেই দাগে সরকারি কোনো সংস্থা হয়েছে কিনা, সেই বিষয়টাও যাচাই বাছাই করে আপনাকে দেখতে হবে। এই যে বিষয়গুলো আমি বললাম, ৮টা বিষয়, এই ৮টা বিষয় যদি আপনি সুন্দর করে জেনে বুঝে, নিজে যদি না বুঝেন, কোনো পারদর্শী লোক দিয়ে দেখিয়ে আপনি যদি সম্পদটা ক্রয় করেন, ভবিষ্যতে আপনাকে আর কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। তো দেখা গেছে যে আমরা সম্পদ ক্রয় করার সময় এই জিনিসগুলো দেখাই না। দেখা গেছে যে আপনি একজন আইনজীবী বা একজন ভালো ভেন্ডারকে দেখিয়ে আপনার নাকি ৩-৪ হাজার ৫ হাজার টাকা খরচ গেল, তাতে কি হলো, আপনি লাখ লাখ টাকা দিয়ে সম্পদ কিনছেন, হ্যাঁ, সম্পদটা ক্রয় করছেন, সেটা আপনার জন্য নিরাপদ হলো। ভবিষ্যতে মামলা মোকদ্দমায় গেলে আপনার হাজার হাজার টাকা খরচ যাবে। তার চাইতে আপনি অল্প কিছু টাকা দিয়ে যদি কোনো দক্ষ লোক দিয়ে কাগজপত্র দেখিয়ে জমিটা ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনাকে আর ভবিষ্যতে কোনো আদালতের দ্বারস্থ হতে হবে না, কোনো বিপদগ্রস্ত হতে হবে না। খুব সহজে আপনি জমিটি ক্রয় করে নিতে পারবেন
এবং ক্রয় করে নামজারিও করে নিতে পারবেন। জমিটি যখন ক্রয় করবেন রেজিস্ট্রির পূর্বে অবশ্যই যেই দলিলটি লেখা হবে সেই দলিলটি ভালো করে চেক করে নেবেন, যে এই সমস্ত ভায়া দলিল আছে সেই দলিলের নাম্বারগুলো উঠেছে কিনা, পর্চার নাম্বার ঠিক আছে কিনা, সমস্ত কিছুগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দেখতে হয়। অনেকেই ফোন দেন যে দেখা গেছে যে জমি ক্রয় করেছি, ভায়া দলিলের নাম্বারটা ভুল হয়েছে, এখন কি করব, এই যে একটা পেরেশানি, এগুলো আর পোহাতে হবে না। পর্চায় দাগ নাম্বার ভুল উঠছে, কোনো দরকার নাই। তো দলিল যখন রেজিস্ট্রি হবে রেজিস্ট্রির পূর্বে আপনি এই সমস্ত বিষয়গুলো একটু চেক করে নিলে আপনার ভবিষ্যতের জন্য কিন্তু নিরাপদ। আশা রাখি এই কথাগুলো আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।